সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস কুমার দাস, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, তুমুলি বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ এ বিষয়ের উপর 4.2 নিয়ে আলোচনা করব। কারণ আমি গত ক্লাসে তোমাদের 4.1 নিয়ে আলোচনা করেছিলাম, আর 4.1 নিয়ে যখন আলোচনা করেছিলাম তার পূর্বে আমি বীজগণিতীয় যে বিভিন্ন সূত্রাবলী এবং অনুসিদ্ধান্তগুলো নিয়ে তোমাদের সামনে বলেছি, আর সেগুলো প্রয়োগ করে আমরা 4.1 যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে মুখস্থ আছে। সেই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা সেগুলো প্রয়োগ করতে পারবো না। আর প্রয়োগ যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থেকেই যাবে। তাহলে বিভিন্ন সমস্যার সমাধান করতে অবশ্যই আমাদের সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যাতে করে অঙ্ক করার ক্ষেত্রে আমরা সেগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারি। তাহলে চলো আজকে আমি 4.2 নিয়ে আলোচনা করি। 4.2 মূলত কিউব সংক্রান্ত অর্থাৎ ঘন সংক্রান্ত অঙ্ক। ঘন মানে কি? ঘন মানে হচ্ছে কিউব, অর্থাৎ পাওয়ার হচ্ছে 3। তাহলে সেখানে থাকবে হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করব, a মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করব, a কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করব। আর দুইটা অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্ত দুটি হচ্ছে a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউব। এই দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউব মানেই হচ্ছে a কিউব প্লাস রাইজ a স্কোয়ার বি প্লাস রাইজ a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর a কিউব a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। আর যে দুইটা অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্ত দুটি হচ্ছে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ থাকতে হবে, যাতে করে আমরা অঙ্কটা দেখার পরেই বুঝতে পারি আমরা কোন সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। তাহলে চলো আমি তোমাদের সুবিধার্থে এখানে বোর্ডে সেই সূত্রগুলো লিখে রেখেছি, যাতে করে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আমরা 4.2 শুরু করি। 4.2 প্রথমে যে 1 নম্বর অঙ্ক আছে, লেখা আছে নিচে রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঘন মানে কিউব, তাহলে আমরা কিউব করব। আর কিউব করতে গেলে আমাদের দুইটা জিনিস, হয় প্লাস না হয় মাইনাস, যে কোনো একটা অবশ্যই আমরা সেখানে কাজ করতে পারবো। তাহলে চলো আমরা অনুশীলনী শুরু করব। অনুশীলনী এক্সারসাইজ 4.2। আর 4.2 এর মধ্য থেকে প্রথম দিয়ে আমাদের 1 নম্বর আছে ঘন, তার ক অঙ্ক আগে করি। ক অঙ্কটা হচ্ছে 3x প্লাস ওয়াই এত এর ঘন। ঘন মানে হচ্ছে কিউব, তাহলে আমরা কিউব করি। তাহলে 3x প্লাস ওয়াই তার হোল কিউব। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লাস, তাহলে আমাদের প্রথম সূত্র পড়বে a প্লাস বি হোল কিউব। a হচ্ছে 3x আর b হচ্ছে y। আমরা বলার সময় বলবো a b, কিন্তু লেখার সময় a এর জায়গায় লিখবো 3x আর b এর জায়গায় লিখবো হচ্ছে y। তাহলে প্রথমে লিখবো হচ্ছে a কিউব অর্থাৎ 3x কিউব প্লাস 3 স্কোয়ার b, b মানে y প্লাস 3 a মানে 3x আর b মানে হচ্ছে y, তাহলে b স্কয়ার প্লাস b কিউব মানে y কিউব। তাহলে এখন আমরা সরল করব। 3 কিউব মানে হচ্ছে 27x কিউব প্লাস 3 কে স্কয়ার করলে হবে 9, তাহলে 3 নং কত 27, 27x স্কয়ার y প্লাস 3 3 9 x y স্কয়ার প্লাস হলো y কিউব। এই হচ্ছে আমাদের যে প্রথম যে ক যে অঙ্কটা রয়েছে, যে রাশিটা রয়েছে, রাশির ঘনফল। তাহলে এখন আমরা প্লাসের করেছি, এবার একটা মাইনাসের করি। মাইনাস হচ্ছে চতে হচ্ছে দেওয়া আছে ax মাইনাস by। তাহলে এত এর ঘন করব। তাহলে এত এর ঘন মানে কিউব করি, ax মাইনাস by তার হোল কিউব। তাহলে a হচ্ছে ax আর b হচ্ছে by। এখন প্রয়োগ করব মাইনাসের সূত্র, অর্থাৎ 2 নম্বর সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে a হলো ax অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কয়ার অর্থাৎ ax স্কয়ার, b মানে হচ্ছে by প্লাস
থ্রি এ বি স্কোয়ার, বি মানে হচ্ছে বি ওয়াই তার স্কোয়ার, মাইনাস বি কিউব অর্থাৎ বি ওয়াই তার হোল কিউব। তাহলে আমরা সূত্রের প্রয়োগটা করে ফেললাম। তাহলে এখন এ এক্স কে কিউব করলে হবে এ কিউব এক্স কিউব, তাহলে এ এক্স এর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করতে হবে, এ এক্স এর স্কোয়ার করলে স্কোয়ার এক্স স্কোয়ার আমরা সাজাই লিখে বলবো একবারে। তাহলে এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস, তাহলে এখানে বি এবং ওয়াই কে স্কোয়ার করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখানে একবারে লিখে ফেলবো থ্রি এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এই হচ্ছে আমার এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন ফল। তাহলে আমরা প্লাস একটাও জেনে ফেললাম, মাইনাস একটাও জেনে ফেললাম কিভাবে আমাদের সেই ঘন করতে হয়। তাহলে এবার আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে সরল করো। আর সরল করতে গেলে আমরা সেখানে কিন্তু সেই সূত্রে প্রয়োগ করব। সরলের মধ্যে হচ্ছে 2 নম্বরে যেটা দেওয়া আছে 2 এর মধ্যে কতে যা আছে, কতে আছে হচ্ছে 3x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই তার স্কোয়ার আর হলো 3x মাইনাস ওয়াই, তাহলে প্লাস হবে 3x প্লাস ওয়াই 3x মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস হলো 3x মাইনাস ওয়াই তার হোল কিউব। এই হচ্ছে আমাদের যে একটা রাশি দেওয়া আছে, সেই রাশিটার সরল ফল বের করতে হবে। তাহলে সরল করতে গেলে আমরা এখানে একটা কাজ করি, আমরা দেখি যে কোন দুইটা পদের মধ্যে আমাদের কিউব আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এবং শেষ পদ, এই দুইটা পদের মধ্যে কিউব আছে, এই দুইটাকে আমরা ধরে নিই। তাহলে ধরি 3x প্লাস ওয়াই সমান হচ্ছে এ আর 3x মাইনাস ওয়াই সমান হচ্ছে বি। তাহলে আমরা সেই মান দুটি বসিয়ে ফেলি। অতএব প্রদত্ত রাশি, তাহলে এটার মান ধরেছি আমরা এ, তাহলে এটা এ, তাহলে এটা এ, এটা ধরছি বি, এটা ধরেছি এ, এটা ধরেছি বি আর এটা ধরেছি বি। তাহলে এই অনুসারে আমরা লিখে ফেলি। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, কারণ এটা স্কোয়ার আছে, এটা হচ্ছে বি প্লাস এটা এ, এটা বি স্কোয়ার, তাহলে 3a বি স্কোয়ার আর শেষে আছে বি কিউব। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব মানেই হলো এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা লিখে ফেলবো এ প্লাস বি হোল কিউব। আমরা কিন্তু সরল ফল পেয়ে গেলাম, কিন্তু আমাদের অঙ্কটা কি এবি দিয়েছিল? অঙ্ক কিন্তু এবি দিয়েছিল না। তাহলে আমরা যে প্রথমে মান দুটো ধরেছি সেই মান দুটো এখন বসাই দিতে হবে। তাহলে এর জায়গায় বসাবো হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস বি এর জায়গায় বসাবো হলো 3x মাইনাস ওয়াই, এ হলো কিউব। তাহলে আমরা লিখবো মান বসিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটাকাটি চলে যায়, থাকে হলো 3x এবং 3x মানে 6x যোগ অবস্থায় আছে, তাহলে কিউব। আর 6 কে কিউব করলে পাই আমরা 216 x এর কিউব x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সরল ফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সূত্র আমাদের মনে থাকে তাহলে আমরা সহজেই তার প্রয়োগও করতে পারি। তাহলে এখান থেকে আমরা সরল থেকে আরেকটা মোটামুটি একটু জটিল সেই সরলটাও এখানে করে ফেলি। সেটা হচ্ছে আমাদের 2 এর তে আছে x মাইনাস ওয়াই হোল কিউব, তারপরে আছে হচ্ছে প্লাস x মাইনাস ওয়াই হোল কিউব, তারপরে আছে হচ্ছে প্লাস 6x আর হলো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখানে কিন্তু যদি কোনো কাজ করা যায় সেই কাজটা আমরা করব আগে। দেখা যাচ্ছে এখানে কিন্তু x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অর্থাৎ সূত্র পড়েছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের। তাহলে আগে স্কয়ার মাইনাস বি স্কয়ারের আমরা সূত্র প্রয়োগ করি। তাহলে এখন x মাইনাস ওয়াই হোল কিউব আর x প্লাস ওয়াই হোল কিউব আর x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস, কিন্তু কোনো জায়গায় দেখো যখন আমরা কিউবের সূত্র ফেলছি কোনো জায়গায় কিন্তু 6 ছিল না, কিন্তু এখানে 6 আছে।
তাহলে 6 যেহেতু ছিল না, ছিল কত আমাদের 3, তাহলে কি আমরা 3 আনবো এখানে। আর 3 আনতে গেলে 3 দুগুণে 6, 6কে ভাঙবো। তাহলে প্রথম আমরা লিখবো হচ্ছে 3 আর x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান কি, x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে x প্লাস y, x মাইনাস y। আর বাকি আছে যেহেতু 6x ছিল, তাহলে ছিল হলো 6x, 6x এর ভাঙলে আমরা 3 লিখলাম, বাকি রয়েছে কত 2x, তাহলে শেষে লিখবো হলো 2x। এখন তাহলে আমরা দেখো সব জায়গায় কিন্তু একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস, একটা হচ্ছে x প্লাস y আর একটা হচ্ছে x মাইনাস y। তাহলে আমরা কাজ করি, প্রথমে আমরা মান ধরে নিই। তাহলে ধরি x প্লাস y সমান a আর x মাইনাস y সমান b। মনে রাখতে হবে, দেখো x প্লাস y এটা a, এটা ধরেছি হচ্ছে b, তাহলে এটা a, এটা কি b। তারপরে কিন্তু আমাদের আরেকটা যে পদ রয়েছে সেটা কি 2x, তাহলে 2x এর মান তো এখানে নাই। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মান ধরেছি, x এর আগে প্লাস x এর আগে প্লাস, এটা যোগ করলে 2x হবে। তাহলে আমরা এই দুইটাকে যোগ করে নিব, যোগ করলে আমরা পাচ্ছি এখানে y y কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2x, তাহলে যোগ করলে হবে a প্লাস b। তার মানে আমরা x প্লাস y এর মান জানি a, x মাইনাস y এর মান জানি b, আর 2x এর মান জানি a প্লাস b। এখন আমরা কাজ করতে পারি, এই রাশিটার মধ্যে মানটা বসাই দিতে পারি। অতএব প্রদত্ত রাশি, তাহলে এটা ধরেছে হচ্ছে a, তাহলে a কিউব, এটা ধরেছি b, তাহলে b কিউব প্লাস 3 x প্লাস y মানে a, x মাইনাস y মানে b, আর 2x এর মান মানে হচ্ছে a প্লাস b। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন কিন্তু এটাকে আমরা যখন আমরা সেই সূত্র যে আমাদের ছিল a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, আমরা যদি কিউব দুইটা আগে আনি, অর্থাৎ a কিউব প্লাস b কিউব লিখি, আর এই দুইটা থেকে কিন্তু আমরা ab কমন নিতে পারি 3ab। তাহলে 3ab যদি কমন যায় তাহলে থাকে স্কয়ার থেকে একটাই থাকে, আর b স্কয়ার থেকে আরেকটা b থাকে। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এইটারই হচ্ছে আরেকটা রূপ। তাহলে এটা যে কথা এটা একই কথা, আর এটা মানে কি, আর এটা মানেই হচ্ছে a প্লাস b হোল কিউব। ঠিক আছে, তাহলে এটা মানেই হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল কিউব। এখন কিন্তু a প্লাস b এর মান আগেই বের করছি কত 2x, তাহলে a প্লাস b এর মান হচ্ছে 2x। তাহলে আমরা এখানে বসাই দিব 2x তার কিউব। কেন বসাবো, কারণ অঙ্ক তো আমার a দিয়ে ছিল না, b দিয়ে ছিল না, ছিল কি xy দিয়ে, এই জন্য xy তে আবার নিতে হবে। তাহলে আমরা এটা কি করলাম, মান বসিয়ে তাহলে 2 কে কিউব করলে হয় 8, আর x এর কিউব হচ্ছে x কিউব। এ হচ্ছে আমাদের সরল ফল। মোটামুটি এই সরলটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্র্যাকটিস করবে অবশ্যই পারবে। তারপর আমরা চলে যাই হচ্ছে মান নির্ণয়ের মধ্যে। এখন মান নির্ণয় 3 থেকে শুরু, আর তোমাদের এখানে 3 থেকে 14 পর্যন্ত হচ্ছে মান নির্ণয়। তাহলে আমরা এখান থেকে দুই একটা চেষ্টা করি। তাহলে এখান থেকে 3 নাম্বার যে অঙ্কটা আছে, দেওয়া আছে a প্লাস b সমান 8 এবং ab সমান হচ্ছে 15। তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত, তাহলে দেওয়া আছে a প্লাস b সমান 8 এবং ab সমান দেওয়া আছে 15। বের করতে হবে a কিউব প্লাস b কিউব। তাহলে প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব আমরা দেখতে পাচ্ছি একেবারে সহজ। a কিউব প্লাস b কিউব সরাসরি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস b এর মান আমার আছে 8, তাহলে 8 কিউব মাইনাস 3 ab এর মান আছে আমার 15 ইনটু a প্লাস b এর মান হচ্ছে 8। এখন যদি আমি এগুলোকে কিউব করি, এইটারে কিউব করলে আমরা জানি সেটা হচ্ছে 512, 8 এর কিউব হচ্ছে 512। তোমরা 8 কে 3 বার গুণ করবে, আর সায়েন্টিফিক ক্যালকুলেটরে 8 কিউব করলে সরাসরি পাবে 512। আর 3 15 45, 8 45 এ কত, 8 45 এ হচ্ছে আমরা জানি 360। এখন যদি আমরা 512 থেকে 360 বিয়োগ করি, 40 আর হচ্ছে 12 52, আর থাকে হচ্ছে
100 অর্থাৎ 152। এটাই হচ্ছে আমাদের মান নির্ণয়। আমরা a কিউব প্লাস b কিউবের মান আমরা নির্ণয় করে ফেললাম। তা আমরা এখন 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কের মধ্যে দেখি আমরা কি আছে। 4 দেওয়া আছে হচ্ছে x প্লাস y সমান 2। তাহলে দেখা যায় x কিউব প্লাস y কিউব প্লাস 6xy সমান 8। তাহলে মান দেওয়া আছে আমার এখানে, দেওয়া আছে x প্লাস y সমান 2। আর যেহেতু বলছে যদি কোনো জায়গায় দেখাও যে বা প্রমাণ করো যে থাকে, তাহলে কিন্তু আমরা লেফট সাইড থেকে কাজ করব। তাহলে লেফট সাইডে আছে হচ্ছে আমার x কিউব প্লাস y কিউব প্লাস 6xy, এটার মান প্রমাণ করতে হবে 8। তাহলে আমরা সরাসরি এখানে দেখি x কিউব প্লাস y কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ xy ইন্টু a প্লাস b অর্থাৎ x প্লাস y, আর এটা যা আছে তাই 6xy। এখন x প্লাস y এর মান কত 2, তাহলে 2 কিউব মাইনাস 3xy এর মান নাই, তাহলে যা আছে তাই থাকবে xy। x প্লাস y এর মান হচ্ছে 2 প্লাস 6xy যা ছিল। তাহলে এখন 2 কে কিউব করলে 8, 3 দুগুণে কত, 3 দুগুণে 6, তাহলে মাইনাস 6xy। আবার আগে থেকে আছে প্লাস 6xy, প্লাস 6xy মাইনাস 6xy বাদ চলে গেল, তাহলে রইল কত 8। এটাই হচ্ছে আমার রাইট সাইড। যেহেতু দেখাও যে, তাহলে লিখবো শোড। আমরা দেখাইলাম যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy এর মান 8 হয় কখন, যখন x প্লাস y এর মান হয় 2। তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে 10 নম্বর অঙ্কটা চলে যাই। আমি মনে করি তোমরা অঙ্কগুলো সবাই করতে পারছো, সহজে বুঝতে পারছো, কারণ প্রত্যেকটাই হচ্ছে সহজ অঙ্ক। তারপর আমরা চলে যাই এখান থেকে 10 নম্বর অঙ্কের মধ্যে। 10 নম্বরের মধ্যে মান দেওয়া আছে একটা a সমান 7 হলে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1 এর মান কত। তাহলে যা দেওয়া আছে, তাহলে প্রথম আমরা লিখি, দেওয়া আছে a সমান 7, আর প্রদত্ত রাশিতে আছে হলো a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। এখন আমরা কাজ করি, যেহেতু কিউব আছে আমরা কিউব থেকে শুরু করি, আমরা এটাকে কিউব করি a কিউব প্লাস, সূত্রানুসারে যদি আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 3a মানে স্কোয়ার, আর b কত হলে 6 হয়, যেহেতু 3 আছে 3 দুগুণে 6, তাহলে 2 লাগবে। তাহলে a হচ্ছে এখানে a আর b মানে হচ্ছে 2, এই অনুসারে সূত্রটা ফিল আপ করবো। তাহলে পরে হচ্ছে 3a b স্কোয়ার, b মানে হচ্ছে 2, আর হলো b কিউব মানে 2 কিউব। তাহলে আমরা এখানে দেখতে পাই 3 দুগুণে 6, ঠিক আছে, 6 স্কোয়ার, 2 দুগুণে 4, 3 4 কত 12, 12a, ঠিক আছে। তাহলে এখানে 2 কিউব মানে 8, কিন্তু আমার ছিল কত 1, হয়ে গেল এখানে 8, তাহলে বেশি হলো কত 7, তাহলে এই জন্য মাইনাস করে দিব 7, তাহলে এটা আমার সমন্বয় হয়ে গেল। তাহলে এটুকু মানে কি, আমরা এটুকু লিখতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, তার মানে a প্লাস b হোল কিউব। এখানে a হলো a আর b মানে কত, b মানে হচ্ছে 2, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 7। এখন এর মান আমরা বসাতে পারি, মান কত 7, তাহলে 7 প্লাস 2 তার হোল কিউব মাইনাস 7। এখন সাথের সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 9, তাহলে 9 কিউব মাইনাস 7, আর 9 কে যদি কিউব করি তাহলে আমরা জানি 9 কে কিউব করলে 729 মাইনাস 7, তাহলে 729 থেকে 7 বাদ দিলে থাকে কত 722। এটাই হচ্ছে রেজাল্ট, অনেক সহজ। তার পরবর্তীতে আমরা 12 নম্বর অঙ্কের মধ্যে চলে যাই। 12 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইজ ইকুয়াল c টু দি পাওয়ার 6। তাহলে এটা প্রমাণ করতে বলছে যেহেতু, তাহলে আমরা প্রমাণ করব, অর্থাৎ লেফট সাইড দিয়ে আমরা শুরু করব। আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 12। তাহলে 12 নম্বর অঙ্কের মধ্যে আমার কি দেওয়া আছে, দেওয়া আছে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে c স্কোয়ার, এটা দেওয়া আছে। যেহেতু প্রমাণ করব, তাহলে লেফট সাইড দিয়ে কাজ করি, লেফট সাইড a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 প্লাস 3
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটুকুর মান প্রমাণ করতে হবে সি টু দি পাওয়ার 6, এটা আমার আনতে হবে। তাহলে দেখি আমরা আনার চেষ্টা করি। যেহেতু আমার মানের মধ্যে স্কোয়ার দেওয়া আছে, তাহলে 6 যদি আমরা ভাঙি তাহলে হয় 3 দুগুণে 6। যেহেতু আমার স্কোয়ার রাখতে হবে, তাহলে স্কোয়ার থাকবে ভিতরে আর কিউব থাকবে বাইরে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার কিউব। তাহলে এটা হবে বি স্কোয়ার তার কিউব, কারণ 3 দুগুণে 6। আর এটা সাথে সাথে যাবে রাশিটা 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানি। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ হলো এ স্কোয়ার, বি হলো বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, এ মানে স্কোয়ার বি মানে বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাথে সাথে যাবে 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা এখন মান বসে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে সি স্কোয়ার। এখানে বসাই দিব, সেটা হচ্ছে সি স্কোয়ার পাওয়ার 3 স্কোয়ার বি স্কোয়ার, আর হচ্ছে এইটার মান হলো সি স্কোয়ার, এই যে মানটা বসাই দিলাম, আর প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তিনটা কাটাকাটি, প্লাস মাইনাস, তাহলে থাকে সি টু দি পাওয়ার 3 দুগুণে 6। আর এটাই হচ্ছে আমার রাইট সাইড, যা আমার প্রয়োজন ছিল। তাহলে এটা চলে আসছে। তাহলে যেহেতু প্রমাণ করো যে, তাহলে লিখে দিব প্রুভড, PROVED, প্রুভড। তাহলে এখান থেকে আমরা 12 নম্বর অঙ্কটি করে ফেললাম। আর 3 থেকে 14 নম্বর পর্যন্ত হচ্ছে মান নির্ণয়, আমি আগেই বলেছি। এখন বাকি আছে এখানে 13 নম্বর অঙ্ক। চলো আমরা 13 নম্বর অঙ্কটি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য, যেহেতু এখানে কিউবের অঙ্ক, তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে এই যে 3 এবং 4, তার মানে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুইটা, গুণের সূত্র দুইটা আমরা প্রয়োগ করব 13 নম্বর অঙ্কের মধ্যে। চলো 13 নম্বর অঙ্কের মধ্যে প্রথমেই আমরা কতে দেখি কি আছে। কয়ের মধ্যে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে, প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, এই অনুসারে আমরা লিখে ফেলি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু পাওয়ার 4 কে কিন্তু আমরা স্কোয়ার করতে পারি। তাহলে এটা হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কে আমরা স্কোয়ার করতে পারি, ভিতরে এবং বাইরে স্কোয়ার, তাহলে কিন্তু হয়ে যায়। এটা যদি এ স্কোয়ার কে ধরি, বি স্কোয়ার কে বি ধরি, তাহলে এখন বলি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি? এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি এ মানে স্কোয়ার, এটার কিউব, বি কিউব মানে হচ্ছে বি মানে বি স্কোয়ার, এটার কিউব। তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6, এটা হচ্ছে গুণফল। আমাদের গুণফল নির্ণয় করতে বলছে। এখানে আরেকটা অঙ্ক এখানে দেখি, আমি এখানে যত নিয়মের আছে প্রত্যেকটা নিয়মের কমপক্ষে হলো একটা করে অঙ্ক আমি করে দিব, যাতে করে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে অবশ্যই করতে পারো। তাহলে চ তে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে 2a মাইনাস 1, তারপরে আছে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এবং আছে 8a কিউব প্লাস 1। তাহলে দেখি আমরা গুণফলটা নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব? তাহলে প্রথমে আমরা দেখব এই দুইটার কাজ করব কিভাবে। প্রথমে যেহেতু 2a মাইনাস 1 আছে, আমরা 2a মাইনাস 2a কে ধরবো a আর 1 কে ধরবো b, এই অনুসারে আমরা এখানে লিখব। তাহলে 4 কে যদি আমরা স্কোয়ার আকারে লিখি, তাহলে 2a স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে 2a আর b মানে 1 আর b স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আমরা এই আকারে লিখতে পারি। আর সাথে সাথে যাবে হচ্ছে 8a কিউব প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2a মাইনাস 1, আর আমরা একেবারে সূত্রটা প্রয়োগ করে ফেলি। সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার মানে a কিউব মাইনাস b কিউব। a কিউব মানে 2a তার কিউব, আর b কিউব মানে হচ্ছে 1 এর কিউব। আমরা লিখে ফেললাম সূত্রটা, আর বাকি আছে হচ্ছে 8a কিউব প্লাস 1। তাহলে এখন দেখতে পাচ্ছি 2a এটাকে কিউব করলে হয় 2 এর কিউব 8, a কিউব মাইনাস হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে 8a কিউব প্লাস 1। তাহলে আবার কিন্তু দেখা যাচ্ছে সূত্র পড়ে গেছে,
একই জিনিস আছে দুই ব্র্যাকেটেই, একটা প্লাস একটা মাইনাস। আমরা জানি সমান যদি পদ থাকে এবং একটা প্লাস এবং একটা মাইনাস যদি থাকে, তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ হচ্ছে এখানে 8a³ আর বি হলো 1, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে 8a³ তাহলে স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এই 8-এর কিউব করে আমরা জানি হচ্ছে 512, এটা মনে রাখতে হবে। আর a টু দি পাওয়ার 6, আর 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 স্কোয়ার 1, তাহলে এটাই হচ্ছে আমার গুণফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সূত্রের সাহায্যে কিভাবে গুণ করতে হয় সেই সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে। তাহলে আজকে আমি 4.2 তোমাদের সামনে যতদূর সম্ভব উপস্থাপন করেছি। আমি মনে করি তোমরা যদি আজকে আমার করানো অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং সাথে সাথে যে অঙ্কগুলো আমি করিনি 4.2-এর, আমি কেন করিনি, সবগুলো অঙ্ক অবশ্যই সেটা কোনো না কোনো অঙ্কের সাথে আমার করানো অঙ্কের সাথে মিল আছে বিদায় করিনি। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিস করলে সেগুলো করতে পারবে। আর আজকে তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে তোমাদের জন্য HW থাকবে। আমি যে অঙ্কগুলো করিনি 4.2-এর, বাকি যে অঙ্কগুলো রয়েছে বাকি অঙ্কগুলোই তোমার বাড়ির কাজ। 4.2-এর আমি যে 1 থেকে 14 পর্যন্ত, 1 থেকে তোমাদের অঙ্ক আছে কত, 1 থেকে 15 পর্যন্ত, সেই 1 থেকে 15-র মধ্যে যে অঙ্কগুলো বাকি রয়েছে সেই বাকি অঙ্কগুলো তোমাদের জন্য HW থাকবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।